তো বন্ধুরা, এখন ভারত এমন একটা সেক্টরেতে সফলতা পেয়েছে যার জন্য ভারতের কোম্পানিগুলো অনেক বছর ধরে দিনরাত কঠোর পরিশ্রম করেছিল, যেখানে এই ইন্ডিয়ান কোম্পানির সফলতার পরে ভারতের সেলফ ডিপেন্ডেন্সি আরো বৃদ্ধি পেয়ে যাবে। তো বন্ধুরা, আজ আমরা কথা বলছি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ব্যবহৃত হওয়া ফুয়েল মেকিং টেকনোলজির বিষয়ে, যার জন্য স্টিম জেনারেটরের ব্যবহার করা হয়ে থাকে। আর এই ভারত এতদিন পর্যন্ত অন্য দেশের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিল, কিন্তু কিছুদিন আগেই একটা খবর বেরিয়ে এসছে যে ভারতের বিখ্যাত কনস্ট্রাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি L&T অর্থাৎ লার্সেন অ্যান্ড টার্বো অনেক বছর কঠোর পরিশ্রম করার পরে 700 মেগাওয়াটের স্টিম জেনারেটরকে সাকসেসফুলি ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ করে নিয়েছে, যেটাকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ব্যবহার হওয়া ফুয়েলকে তৈরি করতে বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। ভারতীয় বিজ্ঞানীরা নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ 12 মাস আগেই প্রথম স্টিম জেনারেটরকে সাকসেসফুলি ডেভেলপ করে সফলতা অর্জন করে নিয়েছে। তো বন্ধুরা, সম্পূর্ণ আপডেটটা কি সেটা এই ভিডিওতে জেনে নেওয়া যাক, কিন্তু আগে অগ্রসর হওয়ার পূর্বে ভারতীয় বিজ্ঞানীদের এই নতুন সফলতার জন্য ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসলে ভারতে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে তাকে অপারেট করার জন্য খুব বেশি মাত্রায় বিশেষ প্রকারের ফুয়েলের ব্যবহার করা হয়ে থাকে। আর এখনো পর্যন্ত ভারতের জন্য সমস্যাপূর্ণ বিষয় হলো যে এর টেকনোলজি ভারতের কাছে না থাকার কারণে ফুয়েল উৎপন্নের জন্য আমাদের অন্য দেশের ওপর নির্ভরশীল থাকতে হতো। আবার কখনো কখনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ব্যবহৃত হওয়া ফুয়েলকে ভারতে পৌঁছাতে অনেক দেরিও হতো, যার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। আর দ্বিতীয় সবচেয়ে বড় কথা হলো এর জন্য আমাদের অন্য দেশের কোম্পানিগুলোকে হাই কস্ট পে করতে হতো, যেখানে এই ফরেন ইনভেস্টমেন্টকে বাঁচানোর জন্য আর ভারতের সেলফ ডিপেন্ডেন্সিকে চালানোর জন্য ভারতের বিখ্যাত কনস্ট্রাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি L&T এই টেকনোলজির ওপর অনেক বছর আগে থেকেই কাজ করেছিল। আর কিছুদিন আগেই একটা খবর বেরিয়ে এসছে যে ভারতের L&T স্টিম জেনারেটর ইঞ্জিনকে সাকসেসফুলি ডেভেলপ করে নিয়েছে। আর যদি স্টিম জেনারেটর ইঞ্জিনের কথা বলা হয় তাহলে এটা একটা হিট চেঞ্জার, যেটা পরমাণু রিঅ্যাক্টর দ্বারা চাপ সৃষ্টি করে জলকে বাষ্পে পরিণত করে। এই স্টিম জেনারেটর নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের শক্তি উৎপাদনের মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। আর এটা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একে নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ 12 মাস আগে একে ডেভেলপ করে নেওয়া হয়েছে, যেটা L&T হেভি ইঞ্জিনিয়ারিং এর আরো একটা নমুনা। বন্ধুরা, এছাড়া আপনাদের বলে রাখি, ভারতে যত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অপারেট করা হয় তার মধ্যে ব্যবহৃত হওয়া ফুয়েলকে আমরা অন্য দেশের থেকে ইম্পোর্ট করে থাকি। এমনকি এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে তৈরি করতে যত রিঅ্যাক্টরের ব্যবহার করা হয়েছে তা আমরা রাশিয়া এবং আমেরিকার মতো দেশের থেকে ইম্পোর্ট করে ডেভেলপ করেছি। কিন্তু ভারতে ইন্ডিজিনিয়াসলি এই ধরনের পাওয়ারফুল রিঅ্যাক্টর টেকনোলজি ডেভেলপ করার পর এখন আর আমাদের রাশিয়া এবং আমেরিকার মতো দেশের ওপর নির্ভর করে থাকতে হবে না। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য নির্ভরতা ওই দেশগুলোর প্রতি শেষ হয়ে গেছে। অর্থাৎ ভারত পরমাণু শক্তি উৎপন্ন করার ক্ষেত্রে একটা অনেক বড় সফলতা অর্জন করেছে। এরপরে পরমাণু শক্তি উৎপন্নের ক্ষেত্রে আমরা আমাদের প্রোডাকশনকে আরো বেশি করে বৃদ্ধি করতে পারবো, কেননা আমাদের কাছে স্টিম জেনারেটর থাকার কারণে আমরা ভারতে নিজেরাই ফুয়েল তৈরি করতে পারবো, যার জন্য অন্য দেশের থেকে ফুয়েল ইম্পোর্ট করার যে খরচ হতো সেইটাও এখন বেঁচে যাবে। আর এই অর্থ দিয়েই আমরা আমাদের প্রোডাকশনকে আরো বৃদ্ধি করতে পারবো। আর আপনি জেনে খুশি হবেন যে এই ধরনের টেকনোলজি অনেক কম দেশের কাছেই মজুত রয়েছে, কিন্তু একে ডেভেলপ করার পরে ভারত সেই পাওয়ারফুল দেশগুলোতে যুক্ত হয়ে গেছে যাদের কাছে অলরেডি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ব্যবহৃত হওয়া ফুয়েলের টেকনোলজি মজুত রয়েছে। এছাড়াও আপনাদের বলে রাখি, গত বছর ন্যাশনাল পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রামের সময় ভারতের বিখ্যাত ম্যানুফ্যাকচারিং কোম্পানি L&T কে প্রায় 700 মেগাওয়াটের নিউক্লিয়ার ওয়াটার রিঅ্যাক্টর তৈরি করার কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। আর এক বছর আগে L&T
নিউক্লিয়ার ওয়াটার রিঅ্যাক্টরকে সাকসেসফুলি ডেভেলপ করে ন্যাশনাল পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়াকে ডেলিভার করে দিয়েছিল। আর এই কোম্পানির পক্ষ থেকে এলএনটিকে স্টিম জেনারেটর তৈরি করার কন্ট্রাক্টও দেওয়া হয়েছিল। এছাড়া এখন ভারতের কোম্পানিগুলো স্টিম জেনারেটরকে ডেভেলপ করতে কাজ করছে, কিন্তু এর আগে এই সেক্টরে সফলতা পাওয়া যায়নি, যার তথ্য লার্জেন অ্যান্ড টার্বো পোস্টের মাধ্যমে প্রকাশ করেছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে এলএনটির হেভি ইঞ্জিনিয়ারিং শাখা 10/700 মেগাওয়াটের স্টিম জেনারেটরকে নির্ধারিত সময়ের আগেই অন্তত প্রায় 12 মাস আগেই সাকসেসফুলি ম্যানুফ্যাকচার করে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়াকে ডেলিভার করে দিয়েছে। যদিও দেখতে গেলে এই সময়ে ভারত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বিষয়ে পরবর্তী কিছু সালের মধ্যেই অর্থাৎ 2070 সালের জন্য নিজেদের টার্গেটকে ক্লিয়ারলি তৈরি করে নিয়েছে। যদিও দেখতে গেলে এই সময়ে ভারত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বিষয়ে পরবর্তী কিছু সালের মধ্যেই অর্থাৎ 2027 সালের জন্য নিজেদের টার্গেটকে ক্লিয়ারলি তৈরি করে নিয়েছে। আর এই সময় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ভারতের বিদ্যুৎ উৎপাদন করার বিষয়ে পঞ্চম সবচেয়ে বড় সোর্স, যেটা দেশেতে সম্পূর্ণ বিদ্যুৎ প্রয়োজনীয়তার প্রায় 3% অংশ, যাকে ভারত আরো বেশি পরিমাণে বৃদ্ধি করতে কঠোর পরিশ্রম করছে, যাতে বেশি পরিমাণে ইলেকট্রিসিটিকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে উৎপন্ন করা যেতে পারে। আর ভারতের এনপিসিআইএল অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এই সিদ্ধান্ত নিয়েছে যে পরবর্তী প্রায় 8 বছরের মধ্যেই অর্থাৎ 2032 সালের মধ্যে আমরা আমাদের নিউক্লিয়ার পাওয়ার ক্যাপাসিটিকে প্রায় 22,400 মেগাওয়াট পর্যন্ত নিয়ে যেতে পারি। আর অন্যদিকে এই সময় এনপিসিআইএল 8,180 মেগাওয়াটের ক্ষমতাযুক্ত কেবলমাত্র 24টা রিঅ্যাক্টরকে সঞ্চালিত করছে। অর্থাৎ পরবর্তী 10 বছরের কম সময়ের মধ্যেই আমরা আমাদের নিউক্লিয়ার ক্যাপাসিটিকে 3 গুণেরও বেশি বৃদ্ধি করে দেব। আর যদি আমরা এলএনটির গত কিছু প্রজেক্টের ওপর নজর রাখি, তাহলে এলএনটি কাকরাপাড় পরমাণু উৎপন্ন স্টেশনে একটা বিশেষ ভূমিকা পালন করেছিল। এই সময়ে ভারতের এলএনটি টেকনোলজির ওপর কাজ করেছে। এটা সম্ভব হয়েছে যে আমরা আমাদের নিউক্লিয়ার পাওয়ারকে 2032 সালের মধ্যে 3 গুণ বেশি বৃদ্ধি করতে পারবো, কারণ ভারতের এই মাল্টিন্যাশনাল কোম্পানির ভ্যালুয়েশন প্রায় $23 বিলিয়ন কাছাকাছি। এছাড়াও বিশ্বের প্রায় 50টারও বেশি দেশেতে এর প্রোডাকশন ইউনিট মজুত রয়েছে। আর যদি আমরা চাই তাহলে স্টিম জেনারেটরকে সেই সব দেশগুলোতে এক্সপোর্ট করে ভালো অর্থ উপার্জন করতে পারবো, যেই দেশগুলোর কাছে এখনো এই টেকনোলজি মজুত নেই। এখনো তো ভারত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ব্যবহার হওয়া ফুয়েলকে প্রডিউস করার টেকনোলজিকে উৎপন্ন করার টেকনোলজিকে ডেভেলপ করে নিয়েছে, কিন্তু এর পরেও ভারতের ডিপেন্ডেন্সি অন্য দেশের ওপর সম্পূর্ণভাবে শেষ হবে না, কেননা নিউক্লিয়ার রিঅ্যাক্টর ফুয়েলের জন্য ইউরেনিয়ামের ব্যবহার করা হয়ে থাকে, যেটা ভারতে অতিরিক্ত মাত্রায় মজুত নেই। আর আমাদের এই ইউরেনিয়ামকে কানাডা, ইউকে এবং কাজাকিস্তানের মতো দেশের থেকে ইম্পোর্ট করতে হয়। বাকি ভারতের কোম্পানি দ্বারা স্বদেশীভাবে স্টিম জেনারেটরকে ডেভেলপ করে নেওয়া হয়েছে। সেইটার জন্য কমেন্ট বক্সে জয় হিন্দ এবং জয় ভারত অবশ্যই লিখবেন, এবং সেই সাথে ভারতীয় বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাতে একদমই ভুলবেন না।